সবাই মহিলা পুরোহিতরা শাড়ি পরে সুন্দর করে এখানে মায়ের পুজো করছে। মায়ের একটি কিন্তু মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবছর থিমের নাম এখানে দেখতে পাচ্ছি শক্তি রূপা বলে লেখা আছে এবং শিল্পী কিন্তু ৭৫ বছরের গোপাল পোদ্দার। খুঁটিতে লেখা আছে ৭৫ বছর এবছর ৬৬ পল্লী দুর্গাপূজার মানে প্ল্যাটিনাম জুবিলি ইয়ার্স। এবং খুঁটিটা যদি দেখো খুব সুন্দর করে কিন্তু খুঁটিটা সাজিয়ে রাখা হয়েছে। ৩০ বছর ধরে প্রায় লোকশিল্প এবং বিভিন্ন নিয়ে পুজো করে এসেছি। এবছরও আমরা কোনো শিল্পকে নিয়ে এবং সেটা নিয়েই কাজ করব। সকলকে জানাই আমার নতুন আরও একটা দুর্গাপূজার ভিডিওতে স্বাগত। আজ মাতৃদিবস, আর এই মাতৃদিবস উপলক্ষে প্রত্যেক বছর কলকাতার বুকে কোনো না কোনো জায়গায় দুর্গাপুজো কিন্তু মানে যে খুঁটি পুজো সেটা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই বছর দক্ষিণ কলকাতার অন্যতম একটি বিখ্যাত পুজো কালীঘাট চত্বরে কালীঘাট ৬৬ পল্লীর খুঁটি পুজো হতে চলেছে এবং সেটাও কিন্তু মহিলা পুরোহিত দ্বারা। এবং কলকাতার বুকে এখন যত জায়গা তোমরা দেখো যে মহিলা পুরোহিত দিয়ে খুঁটি পুজো হয়, সেটা কিন্তু প্রথম শুরু করেছিল এই কালীঘাট ৬৬ পল্লী। তো চলো আজকের এই ভিডিওতে তাদের এই বছরের থিম সম্পর্কে জানবো এবং এবছরের যে খুঁটি পুজো সেটাও তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দেবো। আমি এই মুহূর্তে একদম আছি রাসবিহারী চারমাথার মোড়ে। দেখতেই পাচ্ছি হচ্ছে রাসবিহারী চারমাথার ক্রসিং। এদিক দিয়ে যদি চলে যাও হাজরা পার্কের দিকে তোমরা চলে যাবে, আর ওই ভবানীপুরের দিকে তোমরা যাবে। এদিকটা হচ্ছে গড়িয়াহাটের দিকে চলে যাচ্ছে, দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোগুলো পড়বে। আর এদিকটা মুদিয়ালির দিকে মানে টালিগঞ্জের দিকে তোমরা চলে যাচ্ছ। আর ঠিক যদি তোমরা দেখো এই হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনের ৯ নম্বর গেট। তোমাদের একবার জাস্ট লোকেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে ৯ নম্বর গেট। এই ৯ নম্বর গেট থেকে যদি বেরিয়ে এই ফুটপাথ ধরেই তোমরা যদি এই সাইড থেকে যদি চলে যাও মোটামুটি ৫ মিনিট হাঁটা পথেই কিন্তু কালীঘাট বাদামতল আঠার সংঘ বা কালীঘাট ৬৬ পল্লী দুর্গাপুজোগুলো কিন্তু পড়বে। ঠিক এদিক থেকে চলে যেতে হবে তোমাদের। রাসবিহারী মেট্রোর ওখান থেকে সোজা একদম মেন রোড ধরে এলাম, আসলেই তোমরা এখানে বাদামতলা আসার সঙ্গে যে দুর্গাপুজো গ্রাউন্ডটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ। এই হচ্ছে বাদামতলার দুর্গাপুজো প্রাঙ্গণটা। ঠিক তার পাশেই একদম সোজাই ওইখানে কিন্তু তোমরা মন্ত্র শুনতে পাচ্ছ এখান থেকে মাইকে। ওই হচ্ছে ৬৬ পল্লী দুর্গাপুজো প্রাঙ্গণ। ফাইনালি রিচ করে গেছি আমাদের একদম যে পুজো প্রাঙ্গণ ৬৬ পল্লী, সেখানে খুঁটি পুজো তো এখানে চলছেই। আর একটা জিনিস তোমাদের দেখাই, এখানে একটা ব্যানার দেওয়া হয়েছে খুঁটি পুজোর এই প্যান্ডেলের পাশেই। এখানে দেখো আমাদের যে আর্মি বা সেনা তাদেরকে কিন্তু কুর্নিশ জানানো হয়েছে, জয় হিন্দ লেখা আছে। তার কারণ তোমরা সবাই জানো এই মুহূর্তে যে যুদ্ধ চলছে পাকিস্তান আর ভারতের মধ্যে, তার জন্যই কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে এই সুস্থভাবে কিন্তু বেঁচে আছি বা বলতে পারো এই আয়োজন খুঁটি পুজো সেগুলো খুব সুস্থভাবে আমরা করতে পারছি। আর অলরেডি বিশাল গরম, এই গরমের মধ্যেও এত মানুষের কিন্তু সমাগম হয়েছে খুঁটি পুজোকে ঘিরে। এখানে বিশিষ্ট ব্যক্তিরা সব বসে আছেন এবং এই মঞ্চেও বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি ৬৬ পল্লী ক্লাবে। শুভমস্তু দ্বারা যে খুঁটি পুজো সেটা কিন্তু চলছে দেখতেই পাচ্ছ। এবং খুব সুন্দর করে দেখো সবাই মহিলা পুরোহিতরা শাড়ি পরে সুন্দর করে এখানে মায়ের পুজো করছে। মায়ের একটি কিন্তু মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে মাকে কিন্তু সুন্দর করে শাড়ি পরিয়ে রাখা হয়েছে। এবং স্পেশালি বলতে পারা যায় যে মায়ের যে দুর্গা প্রতিমা যে তৈরি হওয়ার যে কাজ, যে শুরুর মুহূর্তটা, সেরকম একটা প্রতিমা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। শ্রী দেবাশিস একটু আগে কিন্তু খুঁটি স্থাপন হলো তোমরা দেখতেই পেলে। আর এখানে দেখো খুঁটিতে লেখা আছে ৭৫ বছর এবছর ৬৬ পল্লী দুর্গাপূজার মানে প্ল্যাটিনাম জুবিলি ইয়ার্স। এবং খুঁটিটা যদি দেখো খুব সুন্দর করে কিন্তু খুঁটিটা সাজিয়ে রাখা হয়েছে এই জায়গাটাতে। এবং এই জায়গাটা বিশেষ করে দুর্গা ঠাকুরের পেছনে যেমন চক্র টাইপের থাকে সেই রকম কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি সোলার কাজ দিয়ে এখন একটা চক্র কিন্তু বানানো হয়েছে। আর খুঁটির ওপরে একটা কিন্তু মুকুট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে কিন্তু এই ডেকোরেশনটা। ২০২৫-এর এবছরের যে থিম সেটাই কিন্তু এই মুহূর্তে উন্মোচন হতে চলেছে এই স্ক্রিনে।
এবছর থিমের নাম এখানে দেখতে পাচ্ছি শক্তি রূপা বলে লেখা আছে এবং শিল্পী কিন্তু 75 বছরের গোপাল পোদ্দার এবং আলোকসজ্জায় পিনাকি গুহ এবং প্রতিমা করবেন শ্রী রাজেশ মণ্ডল। নিচে কিন্তু শিল্পীদের নামও লেখা আছে এবং শক্তি রূপা সম্ভবত এবছর 2025-এ 66 পল্লীর থিমের নাম। এই 66 পল্লীতেই কিন্তু আমরা যে মণ্ডপটা দেখেছিলাম সেটা হচ্ছে বিশেষ করে বলতে গেলে যে মশলা দিয়ে কিন্তু এখানে একটা প্যান্ডেল হয়েছিল এবং সেটা কিন্তু দীপাঞ্জলিটা করেছিল। খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল এবং প্রতিমা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই বছর দেখলাম থিমে লেখা আছে শক্তি রূপা। চলো শুনে নিই শক্তি রূপা বলতে এখানকার শিল্পী এই বছর কি করতে চাইছে। দিবস উপলক্ষে 66 পল্লী মতো ক্লাব যারা দুর্গাপুজোর শুভ সূচনা করলো এবং এবছর তুমি কাজ করছো, তো অনুভূতি যেটা একটু বলো। হ্যাঁ, অনুভূতি তো মানে 66 পল্লী উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার একটা বড় পুজো এবং 75 বছর ধরে একটা পুজো কাজ করে আসছি এবং ভালো পুজো দিয়েছে কলকাতা শহরকে। তো এটা খুব চ্যালেঞ্জিং যে 75 বছরে আমাকে দায়িত্ব দিয়েছে যে একটা ভালো কাজ করতে হবে। তো দেখা যাক, চেষ্টা করব। মানে একটা এক্সাইটমেন্ট তো রয়েছেই, যেহেতু 75 বছর সবাই লোক তাকিয়ে থাকবে। আর গোপাল পোদ্দার করছে, এত বছর বাদে করছি আবার সাউথ কলকাতায়। তো আমি গত 25 বছর ধরে কাজ করছি, তো আমাদের এই ইকুয়েশনটা দেখা যাক কী হয়। বছর যেটা দেখলাম থিম মাতৃরূপা বলে লেখা, যদি কিছু বলো থিম সম্পর্কে। না, আমি বেসিক্যালি গত 25 বছর ধরে প্রায় লোকশিল্প এবং বিভিন্ন নিয়ে পুজো করে এসেছি। তো এবছরও ওরকম একটা কোনো শিল্পকে নিয়ে এবং সেটা নিয়েই কাজ করব। তো কোনো মেটেরিয়াল নয়, কোনো চমক নয়, তো একটা পুজো, সেই উৎসবের মেজাজ 75 বছর একটা পুজো, 75 বছরের যে একটা সেলিব্রেশন সেইটাকে যাতে ধরা যায় সেরকমভাবে একটা গ্র্যান্ডার একটা ইয়ে করার চেষ্টা করছি, যাতে এমন একটা কাজ এখানে দর্শক দেখবে এবছরে যাতে লোকের ভালো লাগবে। অবশ্যই প্রতিমা নিয়ে চমক থাকবে, সেটা এখন এইভাবে বলা যাবে না, কারণ কাজটা স্টেপ হতে হতে কোন জায়গায় যাবে, কোন জায়গায় যেতে পারে, তো সেটা নিয়ে এখনো সেই প্রসেসের মধ্যে যাচ্ছি। তো সেটা সাথে থাকতে হবে। দর্শকদের বলবো যে আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে। একটা অন্যরকম কাজ, হাজার হাজার পুজো হচ্ছে এখন, একটা অসম্ভব ইঁদুর একটা ভালো কাজ, সুস্থ রুচি শিল্প। দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো 66 পল্লী ক্লাব তাদের দুর্গাপূজার শুভ সূচনা করলো আজকে খুঁটি পুজোর মাধ্যমে এবং তোমরা দেখতেই পেলে এবছর থিমের নাম শক্তি রূপা এবং শিল্পীর সাথে আমি কথা বললাম। শিল্পী কিন্তু জানালেন তিনি যে ধরনের কাজ করেন একটুখানি বাংলার প্রত্যন্ত গ্রামে যেগুলো শিল্প থাকে, শিল্পকলা বা আমাদের যে রিসার্চ ওয়ার্ক টাইপের কাজ, সেই ধরনের কাজ কিন্তু আমরা এইখানেও দেখতে পাবো। আর এবছর কিন্তু প্রতিমা যিনি করেন তিনি তার প্রতিমাতে এবছরের সাবেকিয়ানার ছোঁয়া থেকে একটু বেরিয়ে থিমের একটু ছোঁয়া থাকতে চলেছে এই বছরের পুজোতে 66 পল্লী ক্লাবে দুর্গাপুজোয়। তো যাই হোক, দেখা যাক আলটিমেটলি পুজোর সময় কেমন কি দাঁড়ায়, কেমন থিম হয়, সবটাই আলটিমেটলি দর্শকদের উপর ছাড়তে হবে, কেননা দর্শকরাই হচ্ছে সব থেকে বড় বিচারক। আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব যেগুলো করতে হয় করে দিও। আর আজকের মতো বিদায় নিলাম।